কারণ সেটি হচ্ছে আমাদের খাবার তালিকায়, খাবার মেনুতে আমরা অনেক উল্টোপাল্টা খাবার রাখি। আমার বাচ্চাকে আমি এখন টিফিন দেই, আমি যতদূর জানি এখানে মা খালা যারা আছেন, বাচ্চার দায়িত্বের জায়গায় আপনারা নুডলস বানিয়ে পাঠিয়ে দেন। কিন্তু আমার ছোটবেলায় যদি আমি আমার স্কুলের টিফিন চিন্তা করি, তাহলে অবশ্যই গমের রুটি প্লাস একটু হয়তো আলু, আমার হিসাবটা আমার মতো করেই বলছি। আর যখন মুরগি একটা থেকে দুটা ডিম দিত, দেশি মুরগির সাইজ ছোট, আমার মা যেটা করতে, যে কোনো কাঁকড় ভাজি, পটল ভাজি, যে কোনো একটা ভাজির সাথে একেবারে মিক্সচার করে দিতেন, যেন ভাইয়া প্রতিবাদ করতে না পারে যে আমি ছেলে আলাদা ফ্যাসিলিটিতে বড় হয়নি। আমরা কার্বোহাইড্রেট বা দানা জাতীয় ফসল, আপনার ভাত তো আমরা সবাই খাই, রুটি আমরা সবাই খাচ্ছি না বলে এর মন গম কিনে রেখেছি শুধুমাত্র গমের আটা মানে রুটি খাওয়ার জন্য। পার্সেন্টেজ যেটা আমরা বলি 65-35, একসময় একটা কাপড়ের আইটেম ছিল, টেটন কাপড়, 65-35, একটু বয়োজ্যেষ্ঠ যারা তারা হয়তো 65-35 বুঝতে পারবেন। অর্থাৎ 35% হচ্ছে আমার ভুট্টা থাকবে আর বাকি 65% হলো গম। এই রেশিওতে যদি আপনি মেশিনে ভাঙিয়ে নেন, যে কোনো মেশিনে ভাঙাতে পারেন, তাহলে আপনি আপনার। তারপর আরেকটু গভীরভাবে চিন্তা করি, মিষ্টি আলু জাপানি কিছু ভ্যারাইটি আছে আমাদের, কোকিনোয়া, তারপর কোকিওয়া, টেন। বাবা তুলে বসে খেতাম, আমার এটা স্মৃতিতে আছে। কিন্তু ছাতুটা কিন্তু রেশনের ছাতু, অর্থাৎ ওই সময়টায় খাদ্যের চাহিদা যোগান দেওয়ার জন্য সরকার বাইরে থেকে জিনিসগুলো আমদানি করেছে। ওটা তো আমার কার্বোহাইড্রেটের সোর্স, তাই না? ভাত খেতেই যে হবে, রুটি খেতেই যে হবে, তার তো কোনো প্রয়োজন নাই। এভাবে আমরা চিন্তা করব। এরপর যদি বলি প্রোটিন, এখন এই প্রোটিনের আধার দুধ, ডিম, মাছ, মাংস সবাই আছে, যেখানে বস্তায় দুটো আপনি সামার সিজনে শিম লাগিয়ে দিতে পারেন। শিমের বীজে অসম্ভব প্রোটিন আছে, অসম্ভব প্রোটিন। বীজ জাতীয় যত ফসল, একটা পাকা মিষ্টি কুমড়ার বীজ চমৎকার একটি আইটেম। এখন আপনি যদি সকাল বাজারের ভালো দোকানগুলিতে যান, এই মিষ্টি কুমড়ার বীজ অনেক 1000 আছে। আপনার তিসির বীজ, তিলের বীজ, তারপর আপনার কালাই, মাস কালাই, যত রকমের কলাই কালাই আছে, এগুলো সব কিছু হচ্ছে ডালের উৎস। ডালের উৎসটাকে আমরা এক বাক্যে বলে থাকি, এটা আমাদের বইয়ের ভাষায় করার জন্য আপনাদের বোঝাচ্ছি। আর 1 কেজি ডাল পেয়ে যাবেন, তাহলে 7 কেজি মুসুরির ডাল পেলে 7 20 140, আর আপনি হবে। তাই বলে আমি বলছি না যে বাচ্চাটাকে আপনি মাংস ছাড়া বড় করবেন। সাঁতার কাটা আমাদের আছে, আমার বাবা মারও ছিল। আমরা মাসে একবার, 15 দিনে একবার তাকে একটা মুরগি পেলে মুরগি দিতে পারি, খাসি মাংস, গরুর মাংস খেতে চাইলে দিতে পারি। কিন্তু তার আবদার যদি হয়